এই মাইকটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন তার সরকারে কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। অন্যদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও স্পষ্টভাবে জানিয়েছেন নদীর মাঝখান থেকে মেশিন নামিয়ে বালি তোলা যাবে না। কিন্তু সেই নির্দেশ কি বাস্তবে মানা হচ্ছে, নাকি প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোতেই চলছে বালি উত্তোলন? শুক্রবার এমনই একাধিক অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার মেজিয়া এলাকার কালিদাসপুর ভরা ঘাটে পরিদর্শনে যান জেলা কংগ্রেস সভাপতি রাধারানী ব্যানার্জি এবং তার সহকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর মাঝখানে মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে এবং সেখান থেকে বালি বোঝাই গাড়ি বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। পাশাপাশি অভিযোগ উঠেছে বালি পরিবহনের সুবিধার জন্য কিছু গ্রামবাসীর জমির ওপর দিয়েই রাস্তা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, জমি ব্যবহারের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও এখনো অনেকেই কোনো প্রাপ্য পাননি। অভিযোগের ভিত্তিতে বালিঘাটে পৌঁছে কংগ্রেস নেতৃত্ব দেখতে পান বহু বালি বোঝাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জেলা কংগ্রেস সভাপতি রাধারানী ব্যানার্জির দাবি, তার পৌঁছানোর আগে পর্যন্ত মেশিন চলছিল, কিন্তু তাদের উপস্থিতি টের পেতেই মেশিন বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রশ্ন উঠছে, পরিদর্শনের খবর পেয়ে কি বালি উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল? কংগ্রেসের আরো অভিযোগ, বড় গাড়িতে বালি পরিবহন চললেও সাধারণ মানুষের জন্য ছোট ট্রলিতে বালি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্রামাঞ্চলের মানুষ বাড়ি নির্মাণের মতো জরুরি কাজও সমস্যার মুখে পড়ছেন। এরপর কংগ্রেস নেতৃত্ব বিডিও এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাদের দাবি, অবৈধ বালি উত্তোলন, চালানবিহীন বালি পরিবহন এবং গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এদিকে স্থানীয় সূত্রেই বালিঘাট পরিচালনার ক্ষেত্রে মলয় পাঁজার নাম সামনে আসছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়টি মলয় পাঁজা বা বালিঘাট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নদীর মাঝখানে মেশিন ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ কতটা সত্য, বৈধ নথি এবং চালান ছাড়াই বালি পরিবহন হচ্ছে কিনা, গ্রামবাসীরা তাদের ন্যায্য প্রাপ্য পেয়েছেন কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখন তদন্তের উপর নির্ভর করছে। অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রশাসনের আশ্বাসের মাঝে এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিও ভারতী। হ্যাঁ, আমাদের কাছে খবর ছিল যে বালির খাদান থেকে অবৈধভাবে বালির গাড়ি বেরিয়ে যাচ্ছে, তো যার জন্যই আমরা এসছিলাম। তো আমরা যখন ঘাটে ঢুকি তখন দেখছি মেশিন অফ, বা গাড়ি অন্তত 50টা গাড়ি দাঁড়িয়ে আছে, লোড হয়নি, বললো আমাদের মেশিন খারাপ। কিন্তু তার আগে পর্যন্ত মেশিন চলছিল। আমরা যেই ঢুকেছি সেই মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন বন্ধ রেখেছে। যাই হোক, আমরা এই খাদানের উপর লক্ষ্য রাখছি, আমাদের যারা ব্লক নেতৃত্ব আছেন তারাও রাখবেন। আগামী এখন আমরা যাব ডিএলআরও অফিস, ডিডিও অফিস, সেখানে সমস্ত পেপার দেখব এবং পরবর্তী ক্ষেত্রে আমি ব্লকের নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো তারা যেন খাদানের উপর লক্ষ্য রাখেন। আগামী দিনে আমরা একটা এই ঘাটটি রামচন্দ্রপুর, কালিকাপুর ভাড়া, কালিকাপুর ভাড়া খাদা। হ্যাঁ, আমি সেখানে মানে কি চলছে না চলছে, হ্যাঁ এই হ্যাঁ 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 এখানে কিছু গ্রামের লোকেদের সাথে আমার কথা হলো। এই যে রাস্তাটি গেছে সেটাও ওই কিছু লোকের জমির উপর দিয়ে গেছে। তাদের সঙ্গে নাকি সরকারের কথা হয়েছিল যে তারা কিছু টাকা পয়সা পাবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো পয়সা পায়নি। ওই একই অবস্থা, মানে আগে যেমন টিএমসি চালিয়ে এসছেন, বর্তমানে পালাবদলের পর বিজেপি সরকার একইভাবে চালিয়ে আসছে, কোনো পরিবর্তন হয়নি। এইটুকুই আমাদের জানা। আর এই বড় বড় গাড়িতে বালি উঠছে, কিন্তু ওই ছোটো ট্রলি যে গাড়ি, ছোটো ট্রলিতে যে বালি আসে সেটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে। তাতে কী হয়েছে, গ্রাম বাংলার যে মানুষ তারা খুব অসুবিধায় পড়ছে। তাদের বাড়ি টাড়ি করতে গেলে তাদের যে বালির দরকার, সেই বালিটা কিন্তু তারা সেই রকম পাচ্ছে না। এটাও কিন্তু আমাদের প্রতিবাদ। বলছি তো, একই চলছে। বিজেপি সরকার যেগুলো সমস্ত বলেছে সবগুলোই যা তৃণমূলের আমলে হয়ে এসছে এখনো সেই একইভাবে চলছে। আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি তো মেশিন দিয়ে বালি মাঝে নদীর মাঝে যে মেশিন দিয়ে বালি সেটা কিন্তু আমি কেন, আমাদের এখানে যারা এসছে তারা প্রত্যেকেই আমাদের ব্লক নেতৃত্ব আছেন,
আমাদের গঙ্গাজলঘাট ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট কালীপদ মণ্ডল উনিও এসছেন, কিন্তু এই যে গ্রামের বাসীরাও এসছেন, গ্রামবাসীরা। জমিগুলো ক্ষতি হচ্ছে, মাটি দিয়েছে, একটা মাটি তোলা কোথায় ছিল? একটা মাটি তোলা বলেন না, যেমন as it is আছে তেমন। এক মাসের পয়সা দিয়েছে, 1 মাসের পয়সা দিয়েছিল, তারপরে আর কোনো কম বেশি করে 1 মাসে দিয়েছিল। তা আপনারা কোনো প্রতিবাদ করেন? নম্বরই ব্যাপার, না না, পালিয়ে গেছে বলতে কি আপনারা যিনি মালিক আছে তাকে ধরবেন না? মালিক সবাই সবাই কাকে ধরবো? মলয় পাঞ্জা আর ওই মলয় পাঞ্জাকে কোথায় নিয়ে যাই পাওয়া যাবে? যাই পাওয়া যাবে না। মলয় পাঞ্জাকে আরে গাড়িগুলো আটকাতে পারেন তো? গাড়িগুলো আটকে কি হবে? গাড়িগুলো আজ একটা কাজ তুলে নেবে, রাতের বেলা ছিল, দিন ছিল রেখে রাতে তুলে নেবে, আজ একটা কাজ তুলে নেবে। পুলিশ এখানে তেল ট্যাঙ্কি আটকে ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ এনে বিরাট বড় একটা কাজ হচ্ছে, চক্র। সঙ্গে সঙ্গে পুলিশ এনে বোঝা জানান আপনার তুলে নিতে পারছো, রাত 3টা বাজছে বলে আপনারা সবই পাইবেন আমি তুলে বলে আমার বাপাই তো জায়গা তাহলে আমার মালিক তৃণমূল সরকারের যে ইয়েটা ছিল, হুমকিটা, সেই হুমকি এখনো আছে। এখনো তাহলে সেই কোনো চলছে। পালাবদলের পরে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না না। কিছু না। আপনারা তো অনেক আশা করে বিজেপি তারা সরকারকে এনেছে, গরিব ব্যক্তি পাবার কথা তারা সেই পান। একই তো, একই অবস্থা। আপনার আমাদের কাছে খবর ছিল বলে আমরা ছুটে এসেছি। যাই হোক, আরো আগে যদি আপনারা খবর দিতেন, আমরা আগেই আসতাম। আর আমাদের কাকে এবারে খবর দিব বলে আমার বালিঘাটটা কি চালাচ্ছে? বালিঘাটটা কে চালাচ্ছে? এই মাইকটা দূরে ঠিক আছে, ঠিক আছে, বলুন। ডান। আপনি কোথায় থেকে এসেছেন? এটা বলবেন আমার আপনার কাছে কিছু আছে, আমি কিভাবে বুঝবো? আপনি আমি শুধু ক্যামেরা এটা আমার পরিচয়। ঠিক আছে, ক্যামেরা নিয়ে জানেন কি আছে? বলুন না। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা কংগ্রেস। जिला कांग्रेस मतलब कांग्रेस की डिस्ट्रिक्ट प्रेसिडेंट है। अच्छा ठीक बताएं। মানে আমরা এসছি, খবর পেয়েছি যে অবৈধভাবে বাড়ি नहीं मैम अवैध तो नहीं है सब कुछ। মানে আজকে দেখছি এখন গাড়ি সব বন্ধ আছে, आपके सामने है एक मशीन ब्रेकडाउन है मेरी। সব গাড়ি नहीं ये है, ये खराब है मशीन, बाकी जब लोडिंग होना होगा तब होगा। এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ব্রেকডাউনের জন্য কি দাঁড়িয়ে আছে? हाँ সব। हाँ सब। মিটিং এ উনি যেহেতু ব্লকের আধিকারিক, ওনার দায়িত্ব যে আমাদের কাছে খবর ছিল যে বালি খাদানগুলো অবৈধভাবে বালির গাড়ি বোঝায় উঠে আসছে, কোনো রোড চালান নেই। তো সেই জন্যই আমরা যখন খাদানে যাই, সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, অন্তত 50 থেকে 60টা গাড়ি, মেশিন চলছিল। আমরা যেই গাড়ি নিয়ে দাঁড়াই, মেশিন বন্ধ হয়ে যায়। তো আমরা এই জিনিসটা ওনাকে জানাবার জন্য, যে যেহেতু অবৈধভাবে বালির গাড়ি বেরিয়ে যাচ্ছে, ওনাকে একটু জানাবার জন্য এসেছিলাম। তো উনি অভয় দিলেন, বললেন যে হ্যাঁ, আমাদের মঙ্গলবার দিনে একটা মিটিং আছে মিলরের সাহেবের সাথে, আমি এই বিষয়টা আলোচনা করবো বা এটা তুলে ধরবো যাতে এই জিনিস না হয়, আশ্বাস দিয়েছি। উনি বললেন যে আমরা দেখছি যে এরকম এই খাদান থেকে যে অবৈধভাবে বালি উঠছে, আমরা যখন যে সময়টা যাই তখন ঠিকঠাক থাকে, কিন্তু পরবর্তী সময় কি হয় না হয় আমরা স্পটে গিয়ে পরে সেই বিষয়টা আমরা দেখব এবং আপনাকে অবগত করবো, এটুকুই বলবো। হ্যাঁ, উনি সেটাও বললেন। আমি বললাম যে আমাদের এখানে যারা ব্লকের দায়িত্বে আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা যে বঞ্চিত হয়েছে তারা যাতে সুষ্ঠু বিচারটা পায়, এই বিষয়টাও আপনাকে তুলে ধরতে হবে এবং যাতে এই বিষয়টা দেখা হয়, তারা যাতে ন্যায্য পাওনা পায়, সেই বিষয়টা আপনাকে অ্যাসিওর করতে হবে। উনি বলে হ্যাঁ, এই বিষয়টা আমি অ্যাসিওর করছি, আমি দেখব।